আজ নায়ক শাকিব খানের ৩৭তম জন্মদিন। ৭৩ বছরের অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন এবার হাজির হতে যাচ্ছেন জেমস বন্ড রূপে। ওদিকে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী হাসিন। আমন্ত্রণ আজকের লাক্স শোবিজ টুডেতে। আমি জেরিন আছি পুরো টিমের পক্ষ থেকে। চলুন শুরুতেই আপডেটেড হই আজকের শোবিজ ওয়ার্ল্ড সম্পর্কে। যৌথ প্রযোজনার সিনেমা শঙ্খচিল মুক্তির আগেই পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিকে বিচ্ছেদের কথা সবাইকে জানিয়ে দিলেন মালাইকা আরবাজ। আর এই সব খবরের বিস্তারিত নিয়ে থাকছে আমাদের নিয়মিত সেগমেন্ট টুনাইট আপডেটস। গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা শঙ্খচিল ২ বাংলায় মুক্তি পাবে আসছে পহেলা বৈশাখ। তবে মুক্তির আগেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নাম লিখিয়েছে সিনেমাটি। ২৮ মার্চ ঘোষণা করা হয় ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম। এবার ৬৩তম আসরে সেরা বাংলা সিনেমার পুরস্কার পেয়েছে শঙ্খচিল। ১৯৪৭ সালে দেশভাগ ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ দুঃখের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম শিকদার, সাজবাতি, মামুনুর রশিদ সহ অনেকেই। ভিট চ্যানেল টপ মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন হাসিন রওশন। বিজ্ঞাপন এবং টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে হয়ে ওঠেন একজন পরিচিত মুখ। তবে হঠাৎ করে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন তিনি। এখন থেকে শুধু অভিনয়ই নয়, গণমাধ্যম সংশ্লিষ্ট আর কোনো কিছুতেই নিজেকে জড়াতে চান না বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পরিবারকে সময় দেওয়ার জন্যই মিডিয়া ছাড়ছেন বলে জানিয়েছেন হাসিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন মালাইকা আরোরা ও আরবাজ খান। এক যৌথ বিবৃতিতে সম্প্রতি তারা এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে বিচ্ছেদ হলেও একজনের আরেকজনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলে উল্লেখ করে মালাইকা ও আরবাজ গণমাধ্যমকে ভুয়া খবর না ছড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এটাও জানান পরিবার ও সন্তানের জন্য যা সবচেয়ে ভালো হবে সেটাই করবেন তারা। ৭৩ বছরের অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন এবার হাজির হতে যাচ্ছেন জেমস বন্ড রূপে। তবে ড্যানিয়েল ক্রেগের বদলে হলিউডের পর্দায় দেখা যাবে না তাকে। সম্প্রতি তিনি জেমস বন্ড লুকে একটি ম্যাগাজিনের কভারের ফটোশুটে অংশগ্রহণ করেন। আর এপ্রিল সংখ্যার সেই ম্যাগাজিনে জেমস বন্ড রূপে হাজির হওয়ার ঘটনাটি তিনি তার ভক্তদের জানিয়েছেন একটি ব্লগ লিখে। ৬০-এর দশকে কিউবার আইল্যান্ড অফ পাইন্সে একটি কনসার্টে রোলিং স্টোনসের কিছু গান পরিবেশন করে স্থানীয় ব্যান্ড লস গ্যান। কিন্তু সেনা সদস্যদের অস্ত্রের মুখে মাঝপথে বন্ধ করে দেয়া হয় সেই কনসার্ট। তারপর প্রায় অর্ধশতক কিউবায় পশ্চিমা সঙ্গীতের অনুপ্রবেশে ছিল কড়া নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা ওঠার পর কিউবাতে প্রথমবারের মতো ৪০,০০০ দর্শকের সামনে গান পরিবেশন করল ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনস। ২৬শে মার্চ হাভানায় অনুষ্ঠিত হওয়া এই কনসার্টটিতে রোলিং স্টোনসের সাথে গান পরিবেশন করে লস গ্যান ব্যান্ডটিও। বাংলাদেশে অবস্থান করছেন জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারক, বিশ্বখ্যাত ফুড ক্রিটিক এবং ফুড জার্নালিস্ট ম্যাট প্রেস্টন। একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাট প্রেস্টন একাধারে একজন শেফ, ফুড ক্রিটিক, ফুড জার্নালিস্ট এবং টেলিভিশন ব্যক্তিত্ব। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একজন ডিজে হিসেবে। তবে পরে বিভিন্ন ম্যাগাজিন এবং পত্রিকায় ফুড বিষয়ক ফিচার লেখা শুরু করেন তিনি। ২০০৯ সালে জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারক হিসেবে যোগ দেন ম্যাট প্রেস্টন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করলেও বাংলাদেশে এটি তার প্রথম সফর। There's a very unique sense of food here, food tradition here in Bangladesh. I think that is kept by the fact that young people and old people are passionate about, you know, the traditional food here. Your use of river fish is fantastic. Your vegetables are amongst the best in the world. They're beautiful and a very interesting, different array of vegetables, which for me is very exciting. ২৪ মার্চ ঢাকায় আসেন ম্যাট প্রেস্টন। আর এরই মধ্যে ঘুরেছেন ঢাকার দর্শনীয় স্থান। পাশাপাশি এদেশের খাবারের স্বাদ গ্রহণ করতেও ভুলেননি তিনি। The potato is very trendy at the moment, yeah. In restaurants, we have our most favorite restaurant in Australia just have a dish of potato cooked in the own earth. So potato is very cool. So to come here and have biryani with potato, and I'm sitting there going, this potato is like, this is the best thing I've ever tasted. I love that. Bakikani is something I've not seen anywhere else in the world. বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের রেস্টুরেন্ট রিভিউয়ার ম্যাট প্রেস্টন, পাশাপাশি একজন টেলিভিশন ব্যক্তিত্ব। তবে টেলিভিশন অনুষ্ঠান নিয়ে একটু ভিন্ন মতই জানালেন তিনি। The challenge I have, is that MasterChef Australia takes 7 months of the year to make. Okay?
And my job, I'm not a television person. I'm a food writer. So when I'm not doing MasterChef, I want to be, you know what one place I want to be? I want to be in the streets, tasting stuff, eating things in people's homes, in the market. That's what I want to be. 7 months a year is more than enough time to spend in a TV studio. বাংলাদেশের একটি কুকিজ ব্র্যান্ড আয়োজিত মিট ম্যাট প্রেস্টন অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন তিনি। ফুড ক্রিটিক হিসেবে জনপ্রিয়তা ও নির্ভরযোগ্যতার কারণে ব্র্যান্ড এন্ডোর্সার করা হয় তাকে। সাকিব শুভ, শোবিজ টুনাইট। Now I will take our first commercial break, but don't go anywhere. We'll be right back. স্বাগত লাক্সবি স্টুডিওতে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। আর দর্শক, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে পারেন www.facebook.com/showbiz.tonight। শুটিং শেষে এখন মুক্তির জন্য শেষ ভাগের প্রস্তুতি নিচ্ছে অনুদানের সিনেমা খাঁচা। সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান। সম্পাদনার টেবিলে থাকা সিনেমাটি নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বললেন এই নির্মাতা। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। দু 2012-13 অর্থ বছরে খাঁচা সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন নির্মাতা আকরাম খান। বিভিন্ন কারণে অবশেষে 2016-তে এসে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। আমি খুবই লজ্জিত এবং খুব দুঃখিত যে সরকারি অনুদানের ছবি আমি এত দেরিতে আমি শেষ করতে পারছি। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। সেই সময় যখন আমি অনুদানটি পাই, আমি অলরেডি একটি চলচ্চিত্র নির্মাণ করছিলাম। আরেকটি কারণ হচ্ছে গিয়ে এটা লোকেশন খুঁজতে আমার অনেক সময় লেগেছে। জয়া আহসানের তার শিডিউল পেতেও একটু সময় লেগেছে। হাসান আজিজুল হকের খাঁচা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন আকরাম খান ও আজাদ আবুল কালাম। কিন্তু কেন সিনেমার নাম খাঁচা? এই উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে গিয়ে দেশভাগ। হাসান আজিজুল হক নিজে ওপার বাংলা থেকে এসেছে। তার সাহিত্যে নানাভাবে দেশভাগ প্রসঙ্গ এসেছে। খাঁচা দেশভাগ নিয়েই একটা খুবই সুন্দর গল্প। যাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু যেতে না পারা, এটাই নামটার মধ্যে আছে খাঁচা। খাঁচা সিনেমার মুখ্য চরিত্র আম্বুজাক্ষ। এই চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। কেন্দ্রীয় নারী চরিত্র সরোজিনী রূপে দেখা যাবে জয়া আহসানকে। আর বাবা কালীপ্রসন্নের চরিত্রে দেখা যাবে মামুনুর রশিদকে। জয়া আহসান যে চরিত্রটি করছে তার 4 ছেলে মেয়ে এবং তাদের বেশ বয়সেও বড়। একজনের বয়স প্রায় 18-19, বড় ছেলের বয়স। তো অনেক নায়িকা, অনেক অ্যাক্ট্রেসই তাদের ক্যারিয়ারের কারণে হলেও এই বাচ্চার মা হতে চায় না। কিন্তু জয়া হচ্ছে কি, ক্যারেক্টারটা যদি চ্যালেঞ্জিং হয় তাহলে সে তার নায়িকা ইমেজের বাইরে গিয়েও চরিত্র করতে রাজি আছে। খাঁচা সিনেমায় গানের ব্যবহার করা হয়েছে একেবারেই অন্যভাবে। কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গাওয়া 2টি গান ব্যবহার করা হয়েছে সিনেমাটিতে। এটা একটা ডিএল রায়ের গান। আমরা যেরকম করে প্রাত্যহিক জীবনে হঠাৎ খালি গলায় গান গাই, মানে এটা যেন বাস্তব মনে হয়। খাঁচা সিনেমা নির্মাণের মধ্য দিয়ে আকরাম খান তুলে ধরতে চান সময়কে, জীবনের একটি অধ্যায়কে। এই চলচ্চিত্রটি এমন অনেক কিছু দেখাতে হয়তো সার্থক হবে, যা হয়তো বা মানুষ মানে গল্পের বাইরেই অনেক অব্যক্ত জায়গা, অনেক বেদনার জায়গা তুলে ধরবে। এবছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আকরাম খানের দ্বিতীয় সিনেমা খাঁচা। মুক্তির পরই জানা যাবে হাসান আজিজুল হকের খাঁচা গল্পকে কতটুকু নতুনভাবে তুলে ধরতে সক্ষম হলেন নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, চলছে শোবিজের খবর এবং চলবে আর কিছুটা সময় ধরে। যাবো আরেকটি ব্রেকের সাথে থাকুন। লাক্সবি স্টুডিওতে আবারও ওয়েলকাম করছি আমি জেরিন। আশা করছি সাথে ছিলেন। আজ বাংলা চলচ্চিত্রের এই সময় সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের 37তম জন্মদিন। 1979 সালের 28শে মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।
শাকিব খান, আসল নাম মাসুদ রানা। তবে বাংলা সিনেমার দর্শকদের কাছে শাকিব খান নামেই পরিচিত তিনি। আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায়। তবে তার মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলো সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম। ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ, মান্না, রিয়াজ, ফেরদৌসের পর রূপালী পর্দায় সবচেয়ে জনপ্রিয় কিংবা উজ্জ্বল তারকার নাম শাকিব খান। 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না এবং 2012 সালে খোদার পরে মা সিনেমার জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ঢালিউড সিনেমার নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিক অধিকারী শাকিব খান, পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও তিনি। এবারের জন্মদিনটি তিনি পালন করছেন কলকাতায়। শিকারী সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। আর সেখানে 28 মার্চ 12টা 1 মিনিটে কেক কেটে সিনেমার কলাকুশলীদের সাথে জন্মদিন উদযাপন করেন তিনি। আজ তার জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। শুভ জন্মদিন শাকিব খান। সাকিব শুভ, শোবিজ টুনাইট। শোবিজ টুনাইটের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ পাচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শিল্পী তাসনিমুল গালিব অমিতের মিউজিক ভিডিও। চলুন দর্শক দেখে নেই বাংলাদেশের সবুজ ঘাসের বুকে শিরোনামের গানটি। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেও না। যুদ্ধের মাঠে মৃত্যুর তো সবে প্রার্থনা ছিল একটি দিনের ছুটি, একটি বুলেট দিয়ে গেল অবশেষে অনন্তকাল ঘুমিয়ে থাকার চিঠি। কোনো খবর নেই তো আমার মনে, আমি তো পেরেছি রক্ত নদীর দামে ফিরিয়ে আনতে বাংলার স্বাধিকার। বাংলাদেশে সবুজ ঘাসের বুকে ছেড়ে যাও এইখানে, আকাশে ওড়াও পতাকা বাংলাদেশে। কিছু ফুল আজ ফুটে থাকে এখানে, দিগন্ত লাল হয়ে যা ভালোবেসে। কোনো খবর নেই তো আমার মনে, প্রয়োজন নেই স্মৃতির শোধ করে, অশ্রুর জল দিয়ে শুধু উপহার। বাংলাদেশে সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেও না। সময় শেষ, যেতে হচ্ছে আজ বিনোদন জগতের সবশেষ আপডেটস নিয়ে লাক্স শোবিজ টুনাইট প্রতিদিন রাত 8:30টায়। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। ভালো থাকুন, শুভরাত্রি।